এখানে বললাম কি দিনের গুণনীয়ক কি আছে বলবো, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তিনটে কি দিয়ে ভাগ করা যায়, কি দিয়ে ভাগ করা যায়, কি দিয়ে ভাগ যায়। আর এটা গুণিতক মানে কি নামটা, ঠিক আছে? তাহলে টাকা তিনটে কি দিয়ে ভাগ যায়, এক যায় আর কি দিয়ে 3 দিয়ে। 12কে যদি বলি কি দিয়ে হবে বল, 1 আর 12 এভাবে যাবি, 1 থেকে স্টার্ট করবি, কেড়ে 1 দিয়ে ভাগ করলে 1 12 কোথায় যায় 12, তারপর কত নামবি 2 দিয়ে, 2 কত 6 মানে কত 12, তারপর এদিকে ভাগ, ঠিক আছে? 1 2 তারপর কত 3, 3 দিয়ে যায় কি ভাগ, 3 দিয়ে গেলে কত যাবে 4, এর মধ্যে গ্যাপে আর কেউ আছে নেই, তাহলে এই কটাই হয়ে গেল তার কি গুণনীয়ক। ক্লিয়ার আছে? 18 যদি বলি কত যাবে বল, 1 তারপর কত 18, 18 2 আসলে কত যাবে 9, 3 আসলে কত 6 দে আর কত 6, এইটুকুর গ্যাপে কেউ আছে 4 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায় যায় না, 6 তো আবার উল্টা রিপিট হচ্ছে। এই কটাই 12 আর 18 এদের তো ছিল আসলো 12 আর 18 সাধারণ গুণনীয়ক বল, সাধারণ গুণনীয়ক বল, সাধারণ গুণনীয়ক কি? 1 2 3 6। সাধারণ মানে কে মিলছে বল, কে মিলছে এখানে মিলছে আপনার সাধারণ মানে হচ্ছে 1 2 3 1 এখানে মিলাছে, এখানে মিলাছে 2 2 মিলাছে, তারপরে 3 মিলাছে, 3 মিলাছে আর 6 মিলাছে, 6 মিলাছে, তাহলে কে হবে বল, সাধারণ গুণনীয়ক কি হবে 1 2 3 6। তারপর 2 3 6, তাইছে? এবার এই জায়গায় যাচ্ছি 12 আর 18, ঠিক আছে? এবার এইখানে যদি বলি যে 12 মৌলিক গুণনীয়ক বল, মৌলিক গুণনীয়ক বল, দেখি কে বলতে পারছিস? 1 আর 3 মৌলিক গুণনীয়ক কি হবে 12 সবটাই থাকবে, বাকি হবে 4 12 9 18 সব হবে। 12 এর মৌলিক গুণনীয়ক বললাম কি হবে বল, 1 2 3 এক মৌলিক, ও না এক মৌলিক না যৌগিক না, তাহলে তো কি হয়ে যাচ্ছে এই জায়গায় শুধুমাত্র 2 কমা কত বোঝা গেল। এখানে যদি বলি 18 মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক বলে লিখতে পারবি, ঠিক আছে? মৌলিক গুণনীয়ক এখানে কি আছে 2 আর 3, আর কেউ হবে না। এবার এখানে যাচ্ছি 12 18 সাধারণ মৌলিক গুণনীয়ক, সাধারণ ভালো করে বুঝিস কোশ্চেন গুলো, সাধারণ মৌলিক গুণনীয়ক বল কি হবে 2 আর 3। তাহলে কি হবে সাধারণ হচ্ছে এই কটা পড়ে থাকছে, এর মধ্যে এটা তো মৌলিক যৌগিক কোনোটাই নয়, কে পড়ে থাকছে 2 আর 3, ক্লিয়ার হয়েছে? তাকে এটুকু হয়েছে। গুণিতকে যাচ্ছি, গুণিতক মানে কি বললাম বলতো নামটা। যদি এখানে বলা হয় 3 এর গুণিতক কি হবে বল, 3 6 9 3 এর গুণিতক, তাহলে কি যাবে 3 × 1 কত 3, 3 × কত 2 কত 6, 3 × 3 নামটা পড়ছি যেটা চলবে। তাহলে গুণিতক কি পেয়ে যাবি, গুণিতক তুই পেয়ে যাবি অসংখ্য, পেয়ে যাবি কি পেয়ে যাবি অসংখ্য। কিন্তু এখানে কি যাবে গুণনীয়ক কি চলে আসবে, তবে নির্দিষ্ট চলে আসবে, নির্দিষ্ট, বুঝা গেল? দেখ বুঝতে পারলি কিনা, গুণনীয়ক কিন্তু চলে আসবে তোর নির্দিষ্ট সংখ্যায়, হয়েছে? আর গুণিতক তোর চলে আসছে কি অসংখ্য। গুণিতক কতটা হবে শেষ করতে পারবো না, হয়েছে? যতটা তুই গুণ করতে পারিস। এবার এখানে যদি তাকে বলা হয় 12 এর গুণিতক বল, 12 গুণিতক 24 কত গেল 12 24, হ্যাঁ নামটা পর যাচ্ছিস, হয়েছে? আর এখানে বললাম 18 এর গুণিতক বল, 18 কে 18 কোথায় যাবে 18 18 দিয়ে 36, এভাবে গেল, হয়েছে? এবার তোকে বললো সাধারণ গুণিতক বল, সাধারণ গুণিতক সাধারণ গুণিতক মানে কি, এখানে 36 এখানে কি 36, তাহলে 36 থেকে স্টার্ট, পরপর যেটা যাবে সেটা তুই করবি। ক্লিয়ার হলো কিনা দেখ, এইটা ক্লিয়ার হয়েছে কিনা দেখ। তাহলে সাধারণ গুণিতক যখনই পেয়ে যাচ্ছিস এটা কি হয়ে যায় রে, লসাগু। আচ্ছা গুণনীয়ক এটা ভাঙতে হবে, আর ওটা হ্যাঁ গুণনীয়ক মানে কি দিয়ে ভাগ যায়, কি দিয়ে ভাগ যায়, 3 কে কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে আর 3 দিয়ে 12 কে 3 দিয়ে, আগে যুগের মতো করে ভাঙতে পারিস উৎপাদক বিশ্লেষণ যেটা করি আমরা। গুণিতক হচ্ছে কত গুণ যাবে, হ্যাঁ পরপর, গুণিতক মানে হচ্ছে পরপর গুণ। এবার তোরা পড়েছিস লসাগু আর গসাগু, চ্যাপ্টার কি লসাগু আর গসাগু, তো বল গসাগুর পুরো নাম কি আছে? গুণনীয়ক। গুণনীয়কের মধ্যে যেটা তোর হাইয়েস্ট কমন যেটা পাবি সেটাই তোর কি হয়ে গেল গসাগু চলে গেল। আর গুণিতকে কি চলে যাবে তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেখান থেকে ছোটটা গুণিতক স্টার্ট হচ্ছে কেটে সেইখানে তোর চলে যাবে লসাগু। তাহলে এখান থেকে 12 18 তুই লসাগু পেয়ে যাচ্ছিস তোর 36, আর এখান থেকে বল 12 18 গসাগু কত হবে বলতো, গসাগু কত হবে 12 18 গসাগু টাকা, এইটা থেকে দেখবে 2 গসাগুটা ক্লিয়ার কর। গসাগু মানে কি পড়েছিস বল আগে, বেসিক পার্টটা ক্লিয়ার। গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়ক তুই পড়লি, গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ মানে কি বড় গুণনীয়ক বল, দুটার মধ্যে কি হয় 12 আর 18 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি আছে সব থেকে বড় কে 6। তাহলে গসাগু কত হলো আমার 6, এটা লসাগুতে যা, লসাগু সবটাই হয়ে যাবে। লসাগু কি পড়েছিস লঘিষ্ঠ, গরিষ্ঠ মানে কি রে বড়, লঘিষ্ঠ মানে কি ছোট, সাধারণ কি গুণিতক করছি না, সব থেকে ছোট গুণিতক স্টার্ট কোথায় হয়েছে 36 থেকে। তাহলে 12 আর 18 কি যাবে লসাগু কোথায় যাবে 36, এইটা ছিল বেসিক পার্ট, দেখ বুঝলি কিনা।
বল গসাগু লসাগু আর কি কি জানি কি করি বল 12 আর কি 18 তুই কি জানিস এখানে এটা মুছি বুঝবো আর ছবি লাগবে কি কারো লাগবে না টাকা এবার এই জায়গায় 12 18 আমি কি করছি গসাগু লসাগু একটা দিয়ে বের করে দেখাচ্ছি উৎপাদক বিশ্লেষণ করে তুই করতে পারিস আর ডাইরেক্ট করবি এটা মিশ্র পদ্ধতিতে হয় বল দুটাকে কি দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায় কত 6 ছয় 9 আর কত 9 এই দুটাকে কি দিয়ে ভাগ যায় 3 দিয়ে তাহলে কত পড়ে থাকবে 2 আর কত আর যাবে না। তো এইটা দিয়ে পুরোটাকে ভাগ যায় এটা দিয়ে পুরোটাই ভাগ যায় তো ওই জন্য এখানে কি হলো 3 দিয়ে কত 6 6 হলো কি গসাগু হয়ে গেল আমার কত 6 6 বুঝা গেল গসাগু কত হলো 6 6 এবার লসাগুতে আসি লসাগু তাহলে কি করে করবো এই যে 6 ছিল 6টাকে লিখবো মানে কি লিখছি গসাগু হয়েছে গুণ কে পড়ে থাকলো যেটা পড়ে থাকলো 2 গুণিত কত 3 তাহলে উত্তর কত হলো বল 36 36 এই হচ্ছে পার্ট এটা তাড়াতাড়ি বুঝে যাবে হয়েছে লসাগু এইটাকে একটু খেয়াল করো এটা দিয়ে অনেকগুলো সূত্র বানিয়ে দিয়েছে ওরা সেটা অনেকগুলো সুবিধা অনেকগুলো সূত্র বানিয়ে লসাগু সমান গসাগু ইন্টু এইখানে সংখ্যা দুটোর অনুপাত চলে আসে কি চলে আসে সংখ্যা দুটোর অনুপাত এই যে সংখ্যা লিখছি না সংখ্যা দুটোর সূত্র লাগে 18 আর কে ছিল এখানে 12 আর কে ছিল 18 বল গুণ করলে কত হয় 12 18 গুণ করতে গেলে ডাইরেক্ট কর 8 12 কত 8 12 6 হাতে কত থাকলো 9 হাতে 9 আর 12 একে 12 12 আর 9 কত 21 হ্যাঁ 21 তাহলে কত পেয়েছি 216 পেয়েছিস আর এখানে ওই দুটোকে গুণ কর এটা মানে কি 6 এটা মানে কি 6 এর স্কয়ার তো এটা মানে কি 6 এর পাওয়ার 1 তাহলে 6 এর পাওয়ার কি চলে আসলো কিউব 6 এর পাওয়ার কিউব মানে কত 216 জানিস তো যদি গুণ করিস তো গুণ করবি 6 আর 36 গুণ করলে কত হয় 6 36 6 ইনটু 36 করলে কত হয় রে 216 হয় এবার তোর যদি তাড়াতাড়ি মনে হয় 6 মানে কি 6 এর পাওয়ার 1 36 মানে কি 6 এর পাওয়ার স্কয়ার 6 এর পাওয়ার 1 আর 6 এর স্কয়ার গুণ করলে কি মানে কি 6 এর কিউব 6 এর কিউব কত 216 1 থেকে 10 অবধি কিউব মনে রাখতে বলেছি তোদেরকে ঠিক আছে তাহলে এখানে কি পেলাম এই যে 216 আর এটা 216 মিল আছে মেন ফর্মুলা কি তৈরি হয় কি তৈরি হবে সংখ্যা দুটির গুণফল কি তৈরি হবে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির রে গুণফল সমান কি বেরিয়ে যায় গসাগু ইন্টু লসাগু গসাগু ইন্টু কি লসাগু এটা মনে রাখি এটা থেকে সবকিছু বেরোবে এইটুকু পার্ট ক্লিয়ার হয়েছে বলে এইটুকু পার্টে কারো ডাউট আছে